নমস্কার, আমি দুর্জয় রায়, প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 নিয়ে আলোচনা করব। ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 2 এর কন্টিনিউটি নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। আমি এই অধ্যায়ে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ সেগুলো সব সলভ করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। এক্সাম্পল 10 একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে চলো এটা আমরা সলভ করব। তাহলে এক্সাম্পল 10-এর মধ্যে বলা আছে যে x = 0 এবং x = 1 বিন্দুতে ফাংশনটির অবিচ্ছিন্নতা আলোচনা করো। তাহলে এটা হচ্ছে f(x), এই ফাংশন থেকে আমরা অবিচ্ছিন্নতা আমরা আলোচনা করব। তাহলে অবিচ্ছিন্নতা নির্ণয় করার 3টা শর্ত আছে। আমরা অঙ্ক করার সাথে সাথে আমরা ওই 3টা শর্ত জানতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। তাহলে এখানে প্রথমে বলছে x = 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই। সুতরাং আমরা লিখব x = 0 বিন্দুতে f(x) এর অবিচ্ছিন্নতা যাচাই। তাহলে আমরা একটা সূত্র জানি। সূত্রটা হলো রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 প্লাস। তাহলে এখানে যেহেতু x এর মান 0 বলছে, x = 0 বিন্দুতে, সেহেতু এখানে হবে x লিমিট x টেন্ডস টু 0 প্লাস। তাহলে ডান হ্যান্ড লিমিটের বেলায় x এর মান হবে 0, x এর মান 0 থেকে বড়, মানে এই প্লাস অর্থ বোঝায় x এর মান 0 থেকে বড়। তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস f(x). তাহলে এখানে x এর মান 0 থেকে বড়। তাহলে রাইট হ্যান্ড লিমিটের বেলায় x এর মান সবসময় প্লাস হবে, x এর মানটা হবে সবসময় প্লাস মানে বড়। তাহলে এখানে x এর মান বলছে যে 0, x = 0 বিন্দুতে। তাহলে x টেন্ডস টু 0 প্লাস মানে কি x এর মান 0। তাহলে এখানে এই ফাংশনটার মধ্যে দেখা লাগবে f(x) কোন মানের জন্য x এর মানটা বড়। তাহলে এখানে যেহেতু 0 বলছে, তাহলে এই যে এখানের মধ্যে দেওয়া আছে x < 0, মানে কি যে x এর মান 0 থেকে ছোট। আর এখানে দেওয়া আছে x <= না, এখানে 0 <= x। তাহলে এখানের সাথে মিলছে 0 থেকে x এর মান বড়। তাহলে 0 থেকে x এর মান বড়। তাহলে এটা হবে f(x) এর মান = x হবে। তাহলে এখানে লেখা যায় লিমিট x টেন্ডস টু 0 প্লাস f(x) এর মান হচ্ছে x, f(x) এর মান x। এখন আমরা লিমিটের এই যে x এর মান এখন 0 বসাবো। x এর মান 0 বসাইলে এখানে x এর মান হবে 0। তাহলে এটা হবে ডান হ্যান্ড লিমিটের বেলায় x এর মান 0 থেকে বড় হবে। তারপরে লেফট হ্যান্ড লিমিটের সূত্র হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f(x). এখানে মাইনাস হবে। লেফট হ্যান্ড লিমিটের বেলায় x টেন্ডস টু 0 মাইনাস মানে কি এখানে x এর মান 0 থেকে ছোট, এই ব্যবধিটা হবে। তাহলে এই ব্যবধিটার জন্য কোনটা সঠিক, এই ফাংশনের কোন মানটা সঠিক। তাহলে এখানে বলছে x এর মান 0 থেকে ছোট। তাহলে এটা হচ্ছে এই যে x << 0 এর জন্য f(x) এর মান x² + 1। তাহলে এখানে লেখা যায় লিমিট x টেন্ডস টু 0 মাইনাস x² + 1। f(x) এর মান এই যে f(x) এর মান x² + 1, সেটা হচ্ছে x এর মান 0 থেকে যদি ছোট হয় তাহলে f(x) এর মান হচ্ছে x² + 1। তাহলে এখন আমরা যদি x এর মান বসাই, তাহলে 0 উপর x² + 1 = 1। তাহলে অবিচ্ছিন্নতা যাচাইয়ের আমরা জানি যখন লিমিট x টেন্ডস টু 0 প্লাস f(x), তারপরে ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f(x) = f(0) এর মান যদি সমান হয় তাহলে
তাহলে এই এক্স ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটা হবে অবিচ্ছিন্নতা, যেহেতু এখানে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স নট ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স সেহেতু এক্স ইকুয়াল 0 বিন্দুতে এটা হবে বিচ্ছিন্ন, অবিচ্ছিন্নতা হবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স নট ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, সুতরাং এক্স ইকুয়াল 0 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি বিচ্ছিন্ন, তাহলে এক্স ইকুয়াল 0 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি হবে বিচ্ছিন্ন। তারপরে আবার বলতেছে, আবার আরেকটা প্রশ্নের মধ্যে দিয়েছে এক্স ইকুয়াল 1 বিন্দুতে, এফ এক্স ফাংশনটির অবিচ্ছিন্নতা যাচাই। তাহলে রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, যেহেতু এখানে এক্স এর মান 1 এর কথা বলছে, সেহেতু এখানে লেখা লাগবে এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, মানে 1 প্লাস মানে কি, এক্স এর মান 1 এর থেকে বড়। তাহলে আমরা ফাংশনটা দেখি এক্স এর মান কোথায় 1 এর থেকে বড়। এই যে এখানে দেখো, যখন এক্স গ্রেটার দেন 1 মানে কি, মানে কি এক্স এর মান 1 থেকে বড়। যখন এক্স এর মান 1 থেকে বড় তখন এফ অফ এক্স এর মান হাফ। যখন এক্স এর মান এক্সটা 1 এর থেকে বড় তখন এফ অফ এক্স এর মান হবে হাফ। তাহলে এখানে আমরা এফ অফ এক্স এর মান বসাবো, হাফ বলতে 1/x, হাফ তো হবে না 1/x, তাহলে এফ অফ এক্স এর মান আমরা 1/x বসাবো। এখন যদি এক্স এর মান যদি আমরা বসাই, তাহলে 1/x এর মান হচ্ছে 1 ইকুয়াল হবে 1। তারপরে আমরা লিখব লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস। তাহলে আমরা সবসময় রাইট হ্যান্ড লিমিটের মধ্যে আমরা এক্স এর মান প্লাস বসাবো, আর লেফট হ্যান্ড লিমিটের বেলায় এক্স এর মান আমরা মাইনাস বসাবো। তাহলে এখানে লেফট হ্যান্ড লিমিটের বেলায় আমরা জানি, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, তাহলে এক্স এর মান যখন 1 এর থেকে ছোট, তাহলে এই ফাংশনটার মধ্যে কোথায় এক্স এর মান 1 এর থেকে ছোট হবে। তাহলে এই যে এখানের মধ্যে দেখো দেওয়া আছে 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1, মানে কি এক্স এর মান 1 এর সমান বা 1 এর থেকে ছোট। তাহলে এই ফাংশনটার জন্য এফ অফ এক্স এর মান হবে এক্স। এফ অফ এক্স এর মান এখানে আমরা এক্স বসাবো। তাহলে এখন আমরা যদি এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 1, এক্স এর মান যদি 1 বসাই তাহলে এখানে 1 হবে। এর আগে আমরা রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটের মান সমান না হওয়ার কারণে আমরা ডাইরেক্ট লিখেছি, যেহেতু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স নট ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স এর মান সমান না, সেহেতু এক্স ইকুয়াল 0 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি বিচ্ছিন্ন। এখন যেহেতু এখানে আমরা রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটের মান সমান পাইছি, সেহেতু এখানে বিচ্ছিন্নতার আরও একটা শর্ত আমাদের পূরণ করতে হবে। সেটা হচ্ছে যখন এক্স ইকুয়াল 1 তখন এফ অফ এক্স এর মান কত, যখন এক্স ইকুয়াল 1, এই যে এখানে দেখা আছে শর্তটা দেওয়া আছে এক্স ইকুয়াল 1 এখানে আছে না, যেহেতু এক্স লেস দেন ইকুয়াল 1, তাহলে এটার জন্য এফ অফ এক্স এর মান হবে এক্স।
তাহলে x ইকুয়াল 1 এর জন্য এফ অফ এক্স এর মান হবে x। তাহলে এখানে আমরা লিখতে পারি এফ অফ এক্স এর মান হচ্ছে x, আর x এর মান যখন এফ অফ 1 হবে তখন এখানেও হবে 1, x এর মান 1। তাহলে আমরা লিখতে পারি যেহেতু লিমিট x টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট x টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল এফ অফ 1। এফ অফ 1 এর মান সমান, যেহেতু সমান সুতরাং আমরা লিখতে পারি সুতরাং x ইকুয়াল 1 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন। এটা হচ্ছে অবিচ্ছিন্নতার শর্ত হচ্ছে এটা রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট এবং এফ অফ এক্স এর মান যদি সমান হয় তবেই হবে বিচ্ছিন্ন। এটা হচ্ছে এই বিচ্ছিন্নতার শর্ত।